আসসালামু আলাইকুম। রিহাব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি 14 ইঞ্চি সিআরটি টিভি। এটি সমস্যা হচ্ছে স্ক্রিন, দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রিন ব্যাক সাইড আসছে, বাম সাইড আবার আসে না। তো এটার প্রবলেম হচ্ছে, এটি হচ্ছে সমস্যাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা এভিএল লাইন, আপনারা দেখতে পাচ্ছেন এটা এভিএল লাইন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজটি আমি দেখেছেন আমার কাটারে গ্রাউন্ড পয়েন্টে দিয়ে দিয়েছি, জিএনডি পয়েন্টে নেগেটিভ কানেকশান। আর এটি ভোল্টেজটি যেহেতু এভিএল, একটি এখানকার এভিএল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এভিএল কানেকশান দেখতে পাচ্ছেন। এভিএলে আমার দেখাচ্ছে এখন 8 ভোল্ট। তো এটি ঠিক আছে, 8 ভোল্ট থেকে আমি এই রেজিস্ট্যান্সার পার দেখছি। তো রেজিস্ট্যান্সের এখানে ভোল্টেজ আমার ঠিক মতন আছে, 5 ভোল্ট সামথিং কাছাকাছি দেখাচ্ছে। তো এটি আমার লাইনটি ফল্ট ছিল। তো ফল্ট থাকার কারণেও আমি দেখলাম ফল্ট আসছে। তো আসার পরেও দেখতে পাচ্ছি একই সমস্যা, একবার এলো ফুল স্ক্রিন, একবার এলো, তাও আপনার এরকম সমস্যা। তো এটি সমস্যাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান পর্যন্ত ভোল্টেজ আসছে, আমার এখান পর্যন্ত লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, লাইনটি আমার ফল্ট ছিল। তো এই লাইনটি ফল্ট থাকার কারণে আমার এখানে ভোল্টেজটা ঠিক মতন আসছিল না। তো আমি এটি লাগানোর তারটি একটা এক্সট্রা তার জাম্পার করার পরও দেখতে পাচ্ছেন আমার এখনও এলইডিতে কোনো টিভিতে কোনো স্ক্রিন আসছে না। তো এইটি সমস্যাটা হচ্ছে আমি সব কিছু দেখার পর এদিকে প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত আমার প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে। তো ভোল্টেজটি আসার পরও আমি এখান থেকে সব কিছু দেখলাম, দেখার পর দেখছি দেখতে পাচ্ছেন আমি একটা বোর্ডকে যদি আমি এভাবে করে একটা যদি করি, দেখতে পাচ্ছেন আমি যদি এভাবে করি তো দেখতে পাচ্ছেন আমার পুরো স্ক্রিনটি কিন্তু আসছে। অবশ্যই এটা আমাদের টিভির কারণে আপনার এটা কাটা আসছে দাগ, কিন্তু 100% ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন এরকম করেছি, আসছে না দেখতে পাচ্ছেন। এই দেখেন, এখন আমি যদি এখানে যদি হাত দিই একটু আইসের এগুলোতে একটু যদি দাব দিই তো ঠিক আছে। তো এটির প্রবলেম হচ্ছে এটি বোর্ডটি আসলে লুজ ছিল। তো লুজ এটা মারার পরেও এখানে কিন্তু সামথিং ভোল্টেজটা আসছিল না। তো আমি এখানেও একটা জাম্পার করে দিয়েছি। এখন আমি আইসের প্রিন্টটি দেখতে পাচ্ছেন, এগুলো আইসের প্রিন্টটি আমি পুরোপুরি যদি ঝাল মেরে দিই বা আবার লুজটি যদি মেরে দিই, আবার পুনরায়ভাবে যদি পুরোটা আমি সোল্ডারিং করে দিই, তো ইনশাল্লাহ আমার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আপনারা এভাবেই আপনারা প্রত্যেকটা জিনিস অবশ্য এগুলো মাদারবোর্ড বা ইলেকট্রনিক্স কাজ খুব একটা কঠিন না। আপনারা ভোল্টেজ সম্বন্ধে যদি কোনো ধারণা রাখেন, ভোল্টেজ সম্বন্ধে যদি আপনারা প্রত্যেকটা এখানে কত ভোল্টেজ লাগবে, ওখানে ওই পিনে কত ভোল্টেজ লাগবে, এগুলো ভোল্টেজ সম্বন্ধে আপনারা যদি ধারণা রাখেন, তো কোনো এই জিনিসই আপনাদের কাছে কঠিন মনে হবে না, প্রত্যেকটা জিনিস আপনারা সলভ করতে পারবেন। তো আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটিতে যদি অবশ্যই আপনাদের যদি ভালো লাগে বা জ্ঞানমূলক যদি কোনো ভিডিও আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।